আমি অরুণাংশুকে দেখেছি। কি বলছো তুমি? ঠিকই বলছি। দাদা, তোমার তখন স্মৃতি ধ্বংস হয়েছিল। তুমি অরুণাংশুকে আমি যখন দেখেছি তখন আমার স্মৃতি ফিরে এসছে রাজি। ও তো কবেই নিখোঁজ হয়ে গেছে। এখন ঠিক। আর যাই করিস, নিজের স্বামীর অস্তিত্ব নিয়ে মিথ্যে কথা বলছিস। আমি নেহা তোকে নিজের চোখে দেখেছি, তাই তা না হলে তো একটা ভ্রান্ত ধারণা নিয়ে আমাকে সারাটা জীবন চলতে হতো। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। তোর লজ্জা করে না? অরুণাংশুকে তার অধিকার থেকে বঞ্চিত করেছিস তুই। মনীষ, ঝিলিক, ওদেরও তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিস তুই। তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি। ওদের অধিকার নেই ওদের বাবার স্নেহ ভালোবাসা পাবার? বল, অধিকার নেই? অরুণাংশুর অধিকার নেই ওদের বাবা হবার। রাজি? হ্যাঁ, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। সে যোগ্যতা ছিল? সে যোগ্যতা ওর ছিল কি না সেটা তর্ক সাপেক্ষ, কিন্তু এটা তো তুই স্বীকার করে নিচ্ছিস তাহলে যে অরুণাংশু বেঁচে আছে। কি করে জানলে দাদা? তাহলে তো তোকে ও ঘটনাটাই বলতে হয়। উঠুন দাদা, উঠুন। একটু চল। আপনি একটা শয়তানের খপ্পরে পড়ে এখানে বন্দী হয়ে আছেন। আপনি কে বলুন তো? আপনার নাম কি? আমার নাম সোমেশ্বর। সোমেশ্বর? পদবী? পদবী কি? জানি না তো। আপনি কে ভাই? আমি আমি অরুণাংশু রায়চৌধুরী। অরুণাংশু? হ্যাঁ। অরুণাংশু রায়? আপনি কি রাজির হাজব্যান্ড? রাজি? কে রাজি? রাজি, রাজি, রাজেশ্বরী, আমার 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 বোন। আপনি কি রাজির হাজব্যান্ড? সোমেশ্বর দা? সোমেশ্বর অধিকারী? আপনি সোমেশ্বর দা? অধিকারী? হ্যাঁ। সোমেশ্বর হ্যাঁ। আপনি আপনি না, তোমাকে আমি চিনতে পেরেছি অরুণাংশু। হ্যাঁ। আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু তুমি এখানে কি করে এলে ভাই?
সে সে অনেক কথা, পরিবারের সেসব কথা শুনলে দাদা আপনি খুব কষ্ট পাবেন তো। তবু আমাকে শুনতে হবে, আমাকে আমাকে সব জানতে হবে। তুমি বসো বসো, আমি সব শুনবো অরুণাংশু। তুমি আমাকে বলো। আসলে রাজেশ্বরী আর আমার ভাই শীতাংশু দুজনে মিলে ষড়যন্ত্র করে আমাকে এখানে আটকে রেখেছে। কেন? ওদের দুজনের অনেক চাহিদা ছিল, পাহাড় প্রমাণ চাহিদা ওদের মধ্যে জমেছিল। আমি তো ওদের কোনো চাহিদাই পূরণ করতে পারিনি, তাই ওরা দুজনে মিলে, এমনকি রাজেশ্বরী আমাকে অফার দিয়েছিল আপনাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে। আমি তো রাজি হয়নি দাদা, তাই আমার এই শাস্তি। কি চাইতো ওরা তোমার কাছে? অনেক কিছু, পৃথিবীর সব সুখ ঐশ্বর্য ওরা আমার কাছে চাইতো। আমি সামান্য স্কুল মাস্টারি করে আমি তা দিতে পারতাম না দাদা। রাজিকে তো আমি সব দিয়েছি, কোনো কিছুর অভাব রাখিনি ওর। সেটা কি সম্ভব হতো দাদা? সমাজের চোখে যদি আমি বেঁচে থাকতাম, আপনি কি করতেন? জোর করে ওকে আবার শ্বশুর বাড়িতে পাঠাতেন, তাতে আবার দুঃখ দুর্দশার মধ্যে রাজেশ্বরীকে পড়তে হতো, তাই না? না না না, আমি কখনো তা করতাম না। ও আমার একমাত্র বোন, আমার কত আদরের। ও যতদিন ইচ্ছে আমার কাছে থাকতো, এখনো তো আছে। আসলে রাজেশ্বরী কোনো ঝুঁকে নিতে চায়নি। রাজির কথা নয় বাদ দাও, কিন্তু তোমার নিজের ভাই। আমার ভাই, সে ছোট থেকে পরিশ্রম না করে প্রচুর টাকার মালিক হতে চাইছে, তাই সে গুন্ডা মস্তানদের সঙ্গে যোগ দিয়ে কিডন্যাপিং এর ব্যবসায় নেমেছে। ছি, 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 ছি। আমি ভাবতে পারছি না অরুণাংশু, আমার বোন আর তোমার ভাই মিলে তোমার জীবনটা। আমাকে আমাকে আটকে রাখার জন্য শ্রীতংশুকে রাজেশ্বরী অনেক 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 টাকা দেয়। এখানে কি গুজুগুজুটা হচ্ছিল? হ্যাঁ? ও, নয়া চিড়িয়াটার তো জ্ঞান ফিরে এসেছে দেখছি। হ্যাঁ না, এ দুটোকে আর এক খাঁচায় রাখা যাবে না, পুরো ব্যাপারটা খেঁটে যেতে পারে। কথায় বলে না, সাবধানের মার নেই। কালই নয়া চিড়িয়াটার জন্য একটা অন্য খাঁচার ব্যবস্থা করতে হবে। এরপরেও তুই আমাকে মিথ্যে বলবি রাজি? একেবারে এলাহি। বড্ড ভালো মানুষ বাবা, যাই বলো তাই বলো। আর অপুকে কি লাগছিল বলো তো? একেবারে রাজরানী। হ্যাঁ ঠিক বলেছিস। আরে দিবাকর বাবুদের অত বড় বাড়ি, অত ঐশ্বর্য, তার মাঝখানে কিন্তু অপুকে একটু বেমানান লাগছে। একদম না, একদম। সিংহাসনে বসে মনে হচ্ছে না রাজেন্দ্র। অত করে বলো না বাবা, অত করে বলো না, বলতে নেই। বোঝো? আরে বাবা, নিজেদের মেয়ে তো আমাদেরই নজর লেগে যাবে। এই দেখো দেখো কাণ্ডটা দেখো, হ্যাঁ নজর লেগে যাবে। আমি ওর 7টা নয় 5টা নয় একটা মাত্র কাকা। হ্যাঁ, ওর বাবার মায়ের পেটের ভাই। আমার নজর কখনো ওর উপরে লাগে? লাগে লাগে লাগে, আমাদেরই লাগে। না রে ছোট, ঠাকুরপো তো ঠিকই বলেছে। কাকার নজর কখন ভাইজির লাগে?
তাছাড়া কাকা হয়েও ঠাকুরপো তো বাবার কাজ করেছে, এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ঠাকুরপো। আচ্ছা আচ্ছা বৌদি, এই সমস্ত কথা আজকের দিনে কেন? কেন এই সমস্ত কথা বলছো? আচ্ছা তুমি এটা তো বোঝো যে দাদার কাজটা, যে কাজটা দাদারই করার কথা, সেটা সে করতে পারেনি। আমি যে অসমাপ্ত কাজটা করলাম, এতে আমি কতটা শান্তি পেলাম। সত্যি জেঠিমা, তুমি না এই কথাগুলো কেন বারবার বলো বলো তো? হ্যাঁ। ঋণ কিসের? হ্যাঁ, ঋণ কিসের? এটা তোমার অধিকার। দেখো জ্যাঠা বাড়িতে নেই, তুমি তো এই বাড়ির কর্ত্রী গো। ও জেঠি, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়বে। এখন এসব কথায় থেকো না তো। আমার সুজন কত বড় হয়ে গেছে দেখেছিস? হ্যাঁ, ও এখন আমার খেয়াল রাখছে। বলো তা তো হবেই গো দিদি, এবারে ছেলে মেয়েদের রক্তে কর্তব্য বোধ। হ্যাঁ, তুমি বললে তো হবে না, কি রে? হ্যাঁ, ছোট বৌদি একদম ঠিক বলেছে। তাহলে বলো। এবার আমি আসি বড় বৌদি। ওমা, সে কি কথা, তুমি চলে যাবে? হ্যাঁ, আর কি, সব তো মিটে গেল। কাল সকাল হলেই আবার ছেলের স্কুল, ওনার অফিস। আমি আসি বড় বৌদি। তা অবশ্যই ঠিক। দাদা আসছি। সাবধানে যেও কিন্তু। সাবধানে যেও গো। হ্যাঁ, এসো ছোট বৌদি। বাবা আসছি। হ্যাঁ হ্যাঁ। মা, কাকিমা, আমরা তাহলে এবার আসি। ওমা, সে কি কথা, তুই এক্ষুনি চলে যাবি? হ্যাঁ, এতদিন তো থাকলাম, আবার না হয় পরে আসবো। হ্যাঁ, আর রাইয়ের তো এখন এই বাড়িতে আসতে কোনো বাধা নেই। না কিন্তু রাই, এটা কিরকম কাণ্ড হচ্ছে? এত রাত্রে যাবে কিরকম? তো যদি যাওয়ার থাকে ঠিক আছে, যা, আমি আটকাবো না, কিন্তু কাল সকালবেলা দুটো ভাত ডাল খেয়ে তবে যাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষাণু, তোমাদের কাকিমা কিন্তু একদম ঠিক কথাটা বলেছে। কালকে একদম খাওয়া দাওয়া করে তারপর ছাড়। আমি বলি কি, কটা দিন তো খুব ব্যস্ততায় গেল। কালকে আমরা সবাই মিলে হাত পা ছড়িয়ে আড্ডা মারবো। দেখো কৃষাণুরও কটা দিন না খুব খাটনি। হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ। কিন্তু আবার কি? দীপদা, আরে আবার কিন্তু কিসের কৃষ্ণদা? আমি বলছি তুমি আর ছোটদি আজকে এখানেই থাকবে। ব্যাস ফাইনাল কিন্তু। একদম একদম। হ্যাঁ, যাও দিদি, যাও, জামা কাপড় ছেড়ে একটু ভালো করে বিশ্রাম নাও। এই নে যা, তুই জামা কাপড় ছেড়ে ফেল। যাও, যাও। চলো। রাই, তোরাও চলে যাবি? আমার বাড়িটা যে একদম ফাঁকা হয়ে যাবে রে। দিদি, ও দিদি, ও দিদি, কাল কেঁদো, আজ কেন কাঁদছো? আজকে তো যাচ্ছে না, আজ তো থাকছে। কাল সকালে সোনা মুখ দেখে তারপরে কেঁদো। এই তো বৌদি আসছে। চলো অপর্ণা। এই স্বপন, এই দেখো, এই হলো তোমার আজকে ফুলসজ্জার আয়োজন। বসো। আজ থেকে সৈকত আর অপর্ণার স্বামী স্ত্রীর জীবনযাপন শুরু হয়ে গেল। সব মেয়েরই এই দিনটা নিয়ে অনেক দ্বিধা, স্বপ্ন, কৌতূহল থাকে। অপর্ণা, চেষ্টা করবে সারা জীবন যেন তোমার সজ্জাটা ফুলের হয়, কোনোদিন যেন কোনো কাঁটা ব্যথিত না করে। করবে না, করবে না। যেমন অপর্ণা মা, তেমনি আমাদের সৈকত, দুজনে একদম রাজ্যটুক হয়েছে। ফুলসজ্জাটা কিন্তু টাইম, মানে সময় মিলিয়ে হলে, লগ্ন মিলিয়ে হলে দাম্পত্য জীবন সুখের হয়। দিবাকর, তুমি কিন্তু লক্ষ্য রেখো, সময়টা যেন, লগ্নটা যেন মেনে ফুলসজ্জাটা করা হয়। আর আমাদের শুভ লগ্নটা কখন? আমি পাঁজি দেখে নিয়েছি, রাত 12:42। 12:42? তো 12:10, এখনো অনেক সময় আছে। আমি তো মধুরার মার সঙ্গে সারা রাত গল্প করেছিলাম। মধুরা, বাবাকে সামলাও, এখনই না ফুলসজ্জার কমেন্ট্রি শুরু করে দেয় T20 মতো। আচ্ছা বাবা, থাক না, তোমাকে আর তোমার ফুলসজ্জার গল্প এখন করতে হবে না। শোন, দিতে হলে রানিং ফুলসজ্জার কমেন্ট্রি দেবো। আমার তো সেই পাস্ট রেকর্ড খাটতে হবে। আনন্দ, তোর লজ্জা করে না? যে মুখে তোর কোনো লাগাম নেই, তোর একটু লজ্জা করছে না যে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সামনে বলছিস তুই ওদের ফুলসজ্জার কমেন্ট্রি করবি? চুপ কর তো। সরি দিদি, সরি সরি এভরিবডি, সরি। বাচ্চা তো চৌবাচ্চা। এই কে বললো কথাটা? কে বললো? দেখো, আমি যখন একটা কথা বলি সেটা আমি লোকের ভালোর জন্যই বলি, কিন্তু আমার কথা নিয়ে ইয়ার্কি আমি একেবারে পছন্দ করি না। আর আমাদের একটা ছোট্ট কথা ছিল, মানে
আপনি খামোখা কেন চড়ছেন বলুন এই আনন্দের দিনে? চটবো না? চৌবাচ্চা নাকি একটা শব্দ আমার কানে এলো, আমি চটবো না? চৌবাচ্চা? ও চৌবাচ্চা, হ্যাঁ চৌবাচ্চা। ও চৌবাচ্চাটা আসলে ফুটো হয়ে গেছে, তো সেই নিয়ে একটা কথোপকথন চলছিল। কি বললে? চৌবাচ্চা ফুটো হয়েছে? কাদের চৌবাচ্চা? তোমাদের এই বাড়িতে চৌবাচ্চা আছে? চৌবাচ্চা আমাদের বাড়িতে সরি আমাদের বাড়িতে চৌবাচ্চা থাকবে কি করে? আসলে পাশের বাড়িতে একটা চৌবাচ্চা আছে আর কি, তা সেইটা ফুটো হয়ে প্রচন্ড আকারে জলপ্রবাহের জলস্রোতের মতো জল বেরোচ্ছে, তো সেইটাই ওরা চিৎকার করছে, সেই চিৎকারটা আপনার কানে এসেছে। তোমার খুব ঘুম পেয়েছে তাই না মিষ্টি বৌদি? সত্যি ঘুম পেয়ে গেছে নাকি? কি বুঝছো মধুরা? कुछ कुछ होता है। না না, এটা সবার চলে যাওয়ার ইন্ডিকেশন। কিসের? এর মানে হচ্ছে অতিথি লোগো তুম কব যাওগে আপকো। কি যে বলেন না, আমি তো চাই আপনারা সবাই থাকুন, সারাটা রাত খুব মজা করে গল্প করে কাটাবো আমরা। মেয়ের কথা শোনো। আরে বাবা, গল্প করতে হয় করো, সবাই মিলে গল্প করো, কিন্তু রাত 12:30 অবধি। তারপর কিন্তু আমি সবাইকে ঘর থেকে বার করে দেবো। সবাইকে মানে ওই সৈকতকেও? এই ডেপো ছেলে, আমি কি তাই বললাম? দেখো, বেশি কথা বললে না আমি দেবো তোমার কানটা মুলে। এই না 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 না, সরি 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 সরি। দাঁড়ান, রজতের কথা একটা ব্যাপার আমার মনে পড়লো, যে লোকটা বিড়াল মারবে সে কোথায়? কি আবল তাবল বলে না ও, কি আবার বেড়াল মারবে? ও তার মানে সৈকত তো? রাইট ইয়াং লেডি। আরে বাবা, একটা কথা আছে না, প্রবাদ, যে ফুলশয্যার রাতেই বিড়ালটাকে মেরে দিতে হয়। কি? হ্যাঁ, তিনি বোধহয় বাইরে আছেন, তিনি ওই বেড়াল মারবার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। সৈকতকে এবার ডেকে আনো না। হ্যাঁ, সৈকত কোথায়? ওদের তো এবার দই চিড়েটা খাইয়ে দিতে হবে। দই আর চিড়ে এনেছি মা। আচ্ছা, আমি তাহলে ওই সৈকতকে একটু ডেকে আনছি। হ্যাঁ, অপর্ণা একদম সাবধান, বেড়াল টেড়াল মারতে গেলে একেবারে ফস করে দেবে কিন্তু। এই তো টি-20 বোলার রেডি। তুই ছিলে কোথায় বলো তো? গ্রাউন্ড রেডি, ব্যাটসম্যান প্রস্তুত, নেমে পড়ো। আরে দাঁড়াও, আগে দই চিড়েটা খা। হ্যাঁ, দিতে দাও, দাও দেখি। এসো বাবা, না বলতে। হয়ে গেছে তো সব দই চিড়ে ফিড়ে খাওয়া? আমি তাহলে এবার আসছি। হ্যাঁ, না মানে আমার কাজ তো শেষ, আর তো কিছু নেই। আছে তো? এই এখন দেখি। হ্যাঁ, প্রায় 12:30 হয়ে গেছে। এবার সবাই এই ঘর থেকে বেরোবে। বেরো। আর একটু থাকে না বেশি? না মধুরা, জেদ করো না, কেউ আর এখানে থাকবে না। চলো সবাই, তোমরাও। হ্যাঁ চলো। আমি আজকে মিষ্টি বৌদির কাছে ঘুমাবো। না পিউ, না, আমি বলেছি না কেউ আজ এখানে থাকবে না। চলো, তুমি তোমার মার সঙ্গে গিয়ে ঘুমোবে। চলো। থাকুক না পিউ। না অপর্ণা, আজ নয়। দিবাকর, তুমি বলো, তুমি সবাইকে বেরোতে বলো। হ্যাঁ, চলো সবাই চলো। রমাদি যখন বলেছেন তখন আর এখানে থাকা যাবে না। চলো সকলে। এখনো মনে হচ্ছে সবকিছু যেন একটা স্বপ্নের মতো, হয়তো এক্ষুনি ঘুম ভেঙে যাবে। শেষ পর্যন্ত আমার মতো একটা সাধারণ মেয়েরও বিয়ে হলো, তাও আবার আমার পছন্দের মানুষের সাথে। অথচ আমার বিয়ে নিয়েই সবার কত চিন্তা ছিল। সৈকতের মতো মানুষকে স্বামী হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ও এত ভালো।
রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাগানে। তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি অরূপ মূর্তিখানি বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার আভা কাঁপে তব উত্তরে সোনার আভা কাঁপে তব উত্তরে গানের তানের সে উন্মাদনে তুমি জানো না তোমারে পেয়েছি অজানা